লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে বলেন দুনিয়ার মানব, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে নিয়ামত দান করলাম, ওই নিয়ামত দেখে তোমরা ভক্ষণ করবা। ভক্ষণ করার পর আমার যে সমস্ত বান্দাগুলো ওই নিয়ামত খাওয়ার পর নিয়ামতের শুকর আদায় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদের নিয়ামত বাড়ায় দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের শেষের অংশে বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন বান্দা, আমি নিয়ামত দিলাম, আমার নিয়ামত খাওয়ার পর যদি বান্দা তুমি আমার নিয়ামতের শুকর আদায় না করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাতির কাছ থেকে আমার নিয়ামত উঠায় নিয়ে যায়। শুধু তাই নয়, আল্লাহ বলেন বান্দা তোমার কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নিয়ে যায়, আমি আল্লাহ তোমাকে কঠিন মুসিবতের মধ্যে ফেলা যে। নাউজুবিল্লাহ। তাহলে ওই আয়াতের দ্বারা আমরা কি বুঝতে পারলাম? যে রব্বি কারীম আমাদেরকে নিয়ামত দিলেন, নিয়ামত দেওয়ার মালিক কে? একমাত্র আল্লাহ। আল্লাহ বলে বান্দা আমি তোমাকে নিয়ামত দিলাম, যদি আমার নিয়ামত খাও আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দিব। কিন্তু বান্দা জেনে রাখো, আমি আল্লাহ আসমান বানাইলাম, আসমান কিন্তু আমি মালিকের কাজে লাগে না। লাগে? আল্লাহ বলেন আসমান বানাইছে, আসমান দিয়ে আমি আল্লাহর উপকার হই না। আমি আল্লাহ জমিন বানাইলাম, জমিন দিয়েও কিন্তু আমি মালিকের কোনো উপকার হয় না। হে বান্দা আসমান বানাইলাম তোমার জন্য, হে বান্দা জমিন বানাইলাম তোমার জন্য, জমিনের মধ্যে আমি আল্লাহ ফল দিলাম তোমার জন্য। কিন্তু বান্দারে ওই নিয়ামত খাওয়ার পর তুমি যখন নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর খুশি হয়ে যায়। শুধু তাই নয়, খুশি হয়ে যাওয়ার পর আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে নিয়ামত আরো বাড়ায় দেই। সুবহানাল্লাহ। আর বান্দা তুমি নিয়ামত খাও, আমার নিয়ামত খাওয়ার পরে যদি আমার নিয়ামতের শুকর আদায় না করো, শুধু তাই না আমি জমিন থেকে সমস্ত নিয়ামত উঠায় নেই, আসমান থেকে রহমতের বৃষ্টি তোমাদেরকে আমি দেই না। তাহলে আমাদের উপর আল্লাহ রহমত কখন দিবেন? যদি আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে পারি। আপনার কাছে যদি আমি টাকা পাই, আপনি আমাকে খুশি হয়ে টাকা দিবেন, সর্বপ্রথম আপনাকে আমার খুশি করতে হবে।